করলেন শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। ভানু পূজার ছলে কানু পূজা। কিভাবে শ্রীমতী রাধারানী সূর্যদেবের পূজা করার ছলে ভগবান অনাদিরাদি গোবিন্দের পূজা করলেন। আর এখন আমরা যে পালাটি আস্বাদন করব সেই লীলার বিষয়বস্তু হচ্ছে ভগবান গৌর গোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা। উত্তর গোষ্ঠ লীলার আর এক নাম ফেরত গোষ্ঠ লীলা। ফেরত কিংবা কোথাও গেলে ফিরে আসতে হয়। তো আমরা এই জগৎ মাঝারে এসেছি, আমাদের ফিরতে হবে। অষ্টকালীয় লীলা কীর্তন হলে প্রভাতকালে ভগবান কি করেন? গমনে যান, গমন গোষ্ঠ লীলা করতে যান। যেহেতু অর্ধ দিবস রাত্রিকালে, তাই পরের শাখাটি আমরা পালন করছি। তো আমরা আমাদের মানব জীবনের সঙ্গে যদি তুলনা করি, আমরা এই পৃথিবীতে গমন করেছি, এখন ফিরতে হবে, ফেরার কাল। সওদা করবার জন্য বাজারে এসেছি, যদি সওদা না করে নিজের মূলধন খুইয়ে চলে যায়, তাহলে সারা জীবনের জন্য ঋণগ্রস্ত হয়ে থাকতে হবে। এইটা কমিয়ে দাও। হরিবল। আমরা এই জগৎ মাঝে এসেছি কি করবার জন্য? আমরা মাতৃগর্ভে সপ্তম মাসে যখন ভগবানের গর্ভে ছিলাম, মাতৃগর্ভটা একটা ভূমণ্ডল, সেখানে ছিলাম ঊর্ধ্বপদ নিম্নমুণ্ড হয়ে। সেখানে ভগবান দর্শন হয়েছিল। সেই ভগবান দর্শনে কালে ভগবানকে বলেছিলাম, হে প্রভু, আমি যদি ওই জম্বু দেশে যাই, আমি কেমন কি হেন কর্ম করলে তোমার ওই রূপ মাধুর্য দর্শন করতে পারবো? কিন্তু জগৎ মাঝে এসে ভগবানকেই ভুলে বসে আছে। ভগবান বলেছিল, তুমি ওই জগৎ মাঝে গিয়ে যদি সৎসঙ্গ করে ভক্তি বিশ্বাসকে আঁকড়ে ধরে গুরু গোবিন্দের সেবা দিতে পারো, এই যে ফেরার তো ফেরতে হবে কেমন করে? কড়ি নিয়ে যেতে হবে। তো কড়ি না নিয়ে যদি ঘাটতি হয়ে যায়, তাহলে পরবর্তী জন্মে যাতনাটা বাড়বে না কমবে? যাতনাটা বাড়বে। যা করার কথা ছিল তা না করে যদি চলে যায়, তাহলে আমার কাজটা কে করে দেবে? আমাকে করতে হবে। কেমন করে? হচ্ছে 84 লক্ষ জন ভ্রমণ করিতে করিতে। আমরা এই জগৎ মাঝে এসেছি উদ্দেশ্য কি? সৎকর্ম, গুরুকর্ম, সাধু সঙ্গ ধরে যেন ইহজনকটা এমন ভাবে গঠন করিতে পারি, যেন পরজন্মে গোবিন্দের দরজা খুব নিকটে পেয়ে যায়। এই জগৎ মাঝে এসে যদি আমরা কর্মটা ঠিক করতে না পারি, তাহলে ফিরে যাব শূন্য হাত। বলছে যে যেমন কর্ম করে তার তেমন ফল। ফিরব খারাপ কর্ম নিয়ে, ফিরলে খারাপ ফল হবে। তা নয় কি? যদি খারাপ ফল নিয়ে যাই, তাহলে ফল আমরা খারাপ পাবো। সারা বছর বই পড়লাম না, পরীক্ষার হলে গিয়ে সাদা খাতা জমা দিয়ে ভাবছি এবছর A+ গ্রেড নিয়ে পাস করব। সারা জীবন গেল, কোনো
সঙ্গ কোনদিন ভক্ত সঙ্গ করবে না। হরে হরে বল হরে বল। আর অন্তিমে ভগবান পার করে নিয়ে যাবে তা হবে না। বলছে ভগবান গীতার অক্ষর ব্রহ্মজনে বলছে অন্তরে চ মামেব শরণত্ব তলবলম ইয়াত প্রয়তি সমাজ ভাব ইয়াত সদস্ত্র না সংশয়। বলছে যেজন্য মৃত্যুকালে আমার ভাব ধারা নিয়ে মৃত্যুবরণ করে সেজন্য অন্তিমে আমায় প্রাপ্ত। হরিবল হরিবল। মৃত্যুকালে কৃষ্ণ কথা কি এমনি আসবে? যদি সারা জীবন ধরে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাদার অভ্যাস না থাকে। তাই ভগবান কি করলেন? নিজে আচরণ করে জনজীবকে শিক্ষা দিলেন। এখন আমরা লীলায় প্রবেশের পূর্বে ভগবান গৌর গোবিন্দের পঞ্চটিকা শ্রাবণ কিবা সুরধ্বনি
আনন্দে বিভোর হলো চন্দ্র আমার শ্রীমন মহাপ্রভু আজ সহচর বড় গেলি যেন আনন্দে চক্রধারী আজ কলিকে উদ্ধার করবার লাগি শঙ্খ নয় চক্র নয় গদা নয় পদ্ম নয় কলিকে উদ্ধার করবার জন্য একমাত্র প্রেমের ডালা মাথায় দিয়ে শচী নরসিংহ ভেদ করে আজ নবদ্বীপের ভাঙ্গা আকাশের উদয় হলে সেই সৌতর মেলি যেন আনন্দে হরে হরে
চরিতামিতে ভগবান লিখে গেলেন, নিজে আচরি ধর্ম জীব অপরে শেখা। হরিবল হরিবল। আমি যে জিনিসটা আচরণ করব না সেটা আমি শেখাতে পারবো না। ছাত্র পড়াতে গেলে শুধু সার্টিফিকেট থাকলে কি পড়ানো যায়? আমি একজন ব্যক্তিগত জীবনে আমি একজন মাস্টার্স কমপ্লিট মানুষ। আমি সত্যিকার কথা, আমি এমএ দর্শনে এমএ পাস। আমি দর্শনে এমএ পাস, আমি কি দার্শনিক হয়ে গেছি? আমি বিএ পাস করেছি, আমি কি শিক্ষক ছাত্র পড়াতে পারবো? হয়তো পারবো, কিন্তু সঠিকভাবে নয়। সঠিকভাবে পড়াতে গেলে আমাকে কি করতে হবে? পিটিআই করতে হবে, আমাকে প্রশিক্ষণ দিতে হবে, তবেই তো আমি একজন শিক্ষক হতে পারবো। তাই গোড়াচাঁদ বললেন, নিজে আচরি ধর্ম জীব অপরের শেখা। গৌড়হরি কি করলেন? জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য নিজেই আচরণ করলেন। হে জীব, তোমরা আমা হতে শিখে নাও, তোমরা আমা হতে দেখে নাও। কেমন করে কলির বহির্মুখ জীব, কৃষ্ণ বলা বহির্মুখ জীব ভগবানকে ভুলে বিনোদ খেলায় মত্ত হয়, একবার আমায় দেখে। সুরধনীর তীরে আছো গৌড় কিশোর, সহচর মেলি গোড়া ওম দেবী। হরিবল হরিবল। ভগবান তত্ত্ব দিলেন যে আমি অনাদি আদি গোবিন্দ, আমি কলিজীবকে উদ্ধার করতে এসেছি, একা আসিনি। ভগবান একা এসেছে? একা আসেনি, ভগবান সহচর নিয়ে এসেছে। বুঝালেন যে হে জীব, তোমরাও সঙ্গ করো। হরিবল হরিবল। ভগবানের সঙ্গ বড় মূল্যবান জিনিস। সঙ্গ সঙ্গ পাওয়ার জন্য ত্রেতা যুগে রামচন্দ্রকে তার ভ্রাতা ভরত বলেছিল, দাদা হে, ও দাদা, আগত জন্মে যদি তুমি আমায় কোনো জন্ম দাও, তুমি আমায় তোমার ভাই করো না, তোমার ভাই হয়ে জন্ম দিও না, আমাকে তোমার বন্ধু করে জন্ম দিও। আমি ভাই হয়ে যে কথা বলতে পারি না, আমি যদি তোমার বন্ধু হতাম, তোমার চরণ ধরে তোমাকে রাজ্য করে দিতাম। রাজা ভরত রামচন্দ্রকে বলেছিল, দাদা, আমার যদি পরবর্তীতে কোনো জন্ম তুমি দিয়ে থাকো, আমাকে ভাই করো না, আমাকে সখা করো, বন্ধু করো। আমি ভাই, ছোট ভাই হয়েছি, তাই রামচন্দ্র তুমি বনবাসে গেছো, তোমাকে জোর করে নিয়ে আসতে পারছি না। যদি বন্ধু হতাম, যদি সখা হতাম, আমার ওই ভার ধরে তোমাকে আমি রাজ্যে নিয়ে যেতাম। বিদায় করবো। তাই পরবর্তীতে যখন ভারতের জন্ম হলো, ভরত আর ভাই হলো, কি হলো? ভগবান গোবিন্দের বন্ধু হলো, সুধামা রূপে জন্মগ্রহণ। তাই ভরত কেঁদে কেঁদে বলল, হে প্রভু, আগত জন্মে আমায় ভাই করো না, আমাকে বন্ধু করো, কেননা আমি ভাই হয়ে তোমার সঙ্গ